এদিকে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে উপজেলা তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ধর্মগড় ইউনিয়ন বনাম রানীশঙ্কল পৌরসভা। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আলবিন নূর আলিফ, রানীশঙ্কল উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, জামায়াতের সেক্রেটারি রজব আলী, ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও বিভিন্ন দলের নেতাকর্মী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ধর্মগড় দলকেও, তারাও এই 9টি দলের মধ্যে তারা আজকে রানার্স আপ হয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিক দর্শক বৃন্দ যারা এই খেলাটাকে উপভোগ করার জন্য চেষ্টা করে গেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ফরিদপুর 4 সংসদীয় আসনে সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন। এদিকে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে উপজেলা তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ধর্মগড় ইউনিয়ন বনাম রানীশঙ্কল পৌরসভা। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আলবিন নূর আলিফ, রানীশঙ্কল উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, জামায়াতের সেক্রেটারি রজব আলী, ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও বিভিন্ন দলের নেতাকর্মী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ধর্মগড় দলকেও, তারাও এই 9টি দলের মধ্যে তারা আজকে রানার্স আপ হয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিক দর্শক বৃন্দ যারা এই খেলাটাকে উপভোগ করার জন্য চেষ্টা করে গেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ফরিদপুর 4